মাই হিজাব মাই চয়েস করে আপনি আপনার হচ্ছে গিয়ে ব্যবসার পণ্য, আপনার ট্রান্সকমের পণ্যকে আপনি প্রমোট করছেন মাই হিজাব মাই চয়েস, হিজাবের শ্যাম্পু বলে। ভয়ঙ্কর দুর্নীতিতে বিপুল অঙ্কের টাকার পাহাড় তারা গড়েছেন। একজন সাংবাদিকের আসলে বৈধ রোজগার, বা হ্যাঁ হতে পারে ব্যবসা থাকতেই পারে, তার একটি পেট্রোল পাম্পের মালিকানাও থাকতে পারে, তার একটি তেল কোম্পানির ইয়েও থাকতে পারে, পার্টনারশিপও থাকতে পারে বড় বড় মাল্টিমিডিয়া কোম্পানির সাথে। কিন্তু কথা হলো একটি গণমাধ্যমের মালিকানার আড়ালে গণমাধ্যম কর্মীরা হচ্ছে আরিফের মতো, কার্টুনিস্ট আরিফের মতো আক্রান্ত হবে। তারা টার্গেটেড হবে, তারা দিনের পর দিন কারা ভুগবে, বা কারাভোগ তারা তাদের জন্য বরাদ্দ থাকবে। আর মালিকরা হচ্ছেন গিয়ে পার পেয়ে যাবেন আর ব্যবসা করবেন। এই যে প্রত্যাশার জায়গাটা বললেন, প্রত্যাশা এবং ভয়, আপনার গণভবনে প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধ ছিল, এটা ছিল ক্ষোভ। -2 ফর্মুলা করে আপনি দুজন নেত্রীকে, তাহলে জামাত যখন বলে নারী নেতৃত্ব হারাম, আর আপনি খালেদা হাসিনাকে -2 করবেন, এটা কি মুদ্রার এপিটার ওপিট হয়ে গেল না? হ্যাঁ, যে জামাতের প্রতিষ্ঠাতা বাংলাদেশে জামাতে ইসলামী গোলাম আজমকে নাগরিকত্ব দেবার পরে তিনি কোথায় ছিলেন, যে প্রশ্নটা সবাই করা হয়, সেটাও এই দুই গণমাধ্যমের কারো বাড়িতে আশ্রয় তিনি ছিলেন গোলাম আজম। তো এই যে মৌলবাদীর রাজনীতি, এই যে ধর্মের বেশাতে এবং ধর্মকে ব্যবসা করে যারা নারীকে গনিমতের মাল বলে গণধর্ষণের জন্য ঘরে ঘরে গিয়ে নারীদেরকে হচ্ছে গিয়ে গণধর্ষণ করেছে এবং হত্যা করেছে, তাদেরকে যখন এক অর্থে আপনি ক্ষমতায়ন করবেন, মাই হিজাব মাই চয়েস করে আপনি আপনার হচ্ছে গিয়ে ব্যবসার পণ্য, আপনার ট্রান্সকমের পণ্যকে আপনি প্রমোট করছেন মাই হিজাব মাই চয়েস, হিজাবের শ্যাম্পু বলে। হিজাব পরলে তো চুলের গোড়ায় গোড়ায় আপনার ঘাম হয়ে চুলই চলে যাচ্ছে, সবগুলো ডাক্তারের কাছে যাচ্ছে। আমারই কলিগরা যখন আপনি হচ্ছে যখন আমি রেড অরেঞ্জে ডাচ কোম্পানিতে আমি যখন কনসালটেন্সি করতাম, আমারই কলিগ পুরা চুল, ডাক্তার বলে দিয়েছে চুল কেটে ফেলতে গোড়ায় গোড়ায় ঘা হয়ে গেছে হিজাব পরে। আপনি পণ্য, আপনার ডেইলি স্টার প্রথম হিজাবকে প্রমোট করলো বাংলাদেশে মাই হিজাব মাই চয়েস করে, হ্যাঁ, এবং প্রথম আলো ট্রান্সকম গ্রুপ থেকে, যা হোক, এবং ভাষাটা ছিল ডেইলি স্টারের ইয়ে থেকে, যা হোক, এই জিনিসগুলো আলোচনাতে আছে। আমার কথা হলো তাদের প্রত্যাশা, তাদের ভয়, তাদের মানুষের জন্য ফাউন্ডেশনের ডেইলি স্টারের মালিক এবং সম্পাদক মাহফুজা নামের ওয়াইফ, ওনার ফাউন্ডেশনের জন্য যে বরাদ্দগুলো আসবে, ডোনেশনগুলো আসবে, সরকারের থেকে বলুন বা ইউএন থেকে বলুন বা আন্তর্জাতিক ইয়ে থেকে, এই হিসাবগুলো করতে গিয়ে তাদের যে হারানোর ভয়, তাদের যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস যারা, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেয়েছেন কি তারা, এটা অনেকেরই প্রশ্ন। এবং আপনি যে প্রশ্নটা করছেন, যে কারণে তারা মনে করেছিলেন আজকে নাহিদ বলেন, সার্জিস বলেন, তাদেরকে ব্যাপকভাবে প্রমোট করে আজকে জামাতের শফিকুর থেকে শুরু করে, শফিকুরের সঙ্গে হাত মিলানো, মতিউর রহমানের বা আপনার সেই বায়তুল মোকাররমে গিয়ে আপনার ব্যারিস্টার মইনুল ইসলামের সাথে বায়তুল মোকাররমে পা ধরে, বায়তুল মোকাররমের ইমামের কাছে আপনার পা ধরে হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে আসা। তো এই ধারাবাহিকভাবে এগুলো করার পরও গণমাধ্যম কি রক্ষা পেল? আজকে ছাই করে দিল। আপনার নগরে আগুন লাগলে দেবালয় কখনো রক্ষা পায় না, সুলতানা রহমান। এই জিনিসটা আমরা ক্ষুদ্র মানুষ, আমি অত্যন্ত সাধারণ ক্ষুদ্র এক সাংবাদিক, তারা তাবর তাবর বিশাল বিশাল এক একজন সাংবাদিকতার মহিরুহ, তারা কেন এই বাস্তবতার বাইরে বসবাস করতে গেলেন? তারা কেন ভেবেছিলেন যে বেহুলার লক্ষিন্দরের কে যখন সাপ আপনার হচ্ছে গিয়ে কামড়াতে যাবে, সাপের ছোবল, পারেনি তো, হ্যাঁ পারেনি তো, তার ওই লোহার বাড়ির মধ্যেও সেই বিষাক্ত সাপ কিন্তু প্রবেশ করেছে। আপনি কেউটে সাপ
আপনি গলার সঙ্গে ঝুলিয়ে রেখে সাংবাদিকতা রক্ষা বলুন, আপনার পত্রিকা রক্ষা বলুন, পত্রিকা অফিস, শুধুমাত্র গণমাধ্যমে, আপনার গণমাধ্যম রক্ষার জন্য গণভবনে আপনার প্রথম আলো ডেইলি স্টার ঢুকেনি বলে আজকে আপনি যে জিঘাংসা, যে প্রতিহিংসা, যে ভয়ঙ্কর বিভীষিকাময় দেশ আপনি তৈরি করে দিলেন আপনারা দুটো পত্রিকা মিলে। আজকে আপনাদের ইউনূস সাহেব থাকুন থাকুন থাকুন, ইউনূসকে আনতে হবে। ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো, ইউনূস যে মোর দেন 58% সুদ রেখে এতগুলো মেয়ে সুইসাইড করছে রেগুলার, সেগুলো আপনারাই নিউজ করেছেন। অথচ তারপরে ইউনূসকে একেবারে সুফি বানিয়ে আপনারা ক্ষমতায় আরোহণ করাতে চাইলেন। একবারও আপনারা তার আপাদমস্তক, তার কর্ম, তার হচ্ছে গিয়ে তার যে সত্যিকার অর্থে একটি মানুষের জন্য জীবনে কিছু করেছেন কিনা, তার দায়বদ্ধতা আছে কিনা আপনারা বিচার বিবেচনাতেই আনলেন না। আজকে ইউনূসকে আপনি এতবার করে ফোন করলেন, এভাবে যে কাঁদলেন। একে আজাদ তাই বলেছিলেন যে মাহফুজ ভাই এতবার ফোন করছেন সরকারের উপর মহল থেকে নিচের মহল, কে ফোন ধরেনি।